আপনার জাতীয় নির্বাচন এক ধরনের বিষয়, আর এটা হলো স্থানীয় সরকার নির্বাচন আর এক ধরনের বিষয়। জাতীয় নির্বাচনের রাজনৈতিক পরিস্থিতি থাকে, সেই নির্বাচনে সরকারের পরিবর্তন হতে পারে, নাও হতে পারে, কিন্তু এই নির্বাচনে তো সরকার পরিবর্তন হবে না। এক, দুই নম্বর হলো স্থানীয় সরকার নির্বাচন। যারা প্রার্থী, ভোটাররাও তাদেরকে চিনে, ওনারাও ভোটারদেরকে চিনেন। আর আপনারা সবসময় দেখেছেন অতীতের অভিজ্ঞতায় যে প্রত্যেকটি স্থানীয় সরকার নির্বাচনে আপনার ভোটারের টার্ন আপ খুব ভালো থাকে, কারণ তারা ভোটাররা যেহেতু প্রার্থীদেরকে চিনেন, প্রার্থীরা যেহেতু ভোটারদের চিনেন, ওরা অনেক ইন্টেন্সিভলি ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন এবং ভোটাররা আসেন। আর হলো যে আপনি যেটা বলেছেন যে কোনো কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে তারা বিরত রয়েছে, জাতীয় নির্বাচনে যেহেতু ওখানে শান্তিপূর্ণভাবে হয়েছে এবং কিছু ঘটনা ঘটেনি, আর এই নির্বাচনে তাদের অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে, যদিও তারা দলীয়ভাবে বলেছে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না, কিন্তু তারা বাধা দিবে এই কথা কিন্তু এখনও বলেনি। এক, দুই নম্বর, তাদের অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন, মাঠে আছেন। এরপর যে তারা ঘোষণা দেন যে বাধাও দিবেন, তখন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যা করা হচ্ছে সেখানে তাই করা হবে। মাননীয় জাতীয় সংসদ সদস্য ওনার বাড়িঘর যেখানে, সেখানে অবশ্যই থাকতে পারবে, উনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন, এই ব্যাপারে কোনো নিষেধ নাই। ওনার একটাই নিষেধ, কোনো নির্বাচনী প্রচারণায় ওনার উপস্থিতি থাকতে পারবে না। অর্থাৎ আপনি ভোট চাইতে গেছেন, ক্যান্ডিডেট আপনার সাথে আছেন, উনি এটা পারবেন না। অথবা আপনি ক্যান্ডিডেট, আপনার সাথে কিছু আপনার অনুসারীরা আছে, তারা নির্বাচনে করছেন, প্রচার করছেন, সেই সাথে উনিও আছেন, এটা পারবেন না। অন্য কোনো জায়গায় মিটিং করে যে উনি আমার লোক বা ওনাকে ভোট দিন, এটা বলতে পারবেন না। কিন্তু উনি ভোট দিতে যেতে পারবেন ভোটের দিন, এটা নিষেধ না, এটা বরঞ্চ আইনেই বলা আছে যে উনি ভোট দিতে পারবেন। তবে উনি যখন ভোট দিতে যাবেন, কোনো প্রার্থীকে যেন সাথে না নিয়ে যান বা প্রার্থীর সমর্থনে, তাহলেও কিন্তু আচরণবিধি লঙ্ঘন হবে। সেক্ষেত্রে প্রার্থীরাও আমরা বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি এবং মাননীয় এমপি যদি যান তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিতে পারি। অতএব এটা যেন দয়া করে না করেন।